السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان ولن يملأ فاه إلا التراب، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شكرا درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহাদৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন,
কিংবা অসুস্থতার কারণে মসজিদে আসার প্রচণ্ড ইচ্ছে ছিল, অসুস্থতার কারণে বাসায় কিংবা হসপিটালে শায়িত আছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন পরপারে পাড়ি জমিয়েছেন, বিশেষ করে আমাদের মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে এবং প্রতিষ্ঠার সময়ে যে সকল ব্যক্তিরা মেধা, শ্রম, সময় এবং অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের 28 নম্বর পারার সূরাতুল জুমআর 9 এবং 10 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ বুখারীর 6439 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি ক্ষুধা দিয়েছেন, এর মধ্য থেকে একটি হচ্ছে পেটের ক্ষুধা, আরেকটি হচ্ছে যৌন ক্ষুধা। দুটি ক্ষুধা আমাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন যে এই ক্ষুধাগুলিকে আমরা কিভাবে পূরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুধাগুলি পূরণ করার জন্য কিছু বৈধ নির্দেশনা দিয়েছেন, কিছু অবৈধ পদ্ধতিও রেখে দিয়েছেন। এখন যদি আমাদের এই দুটি ক্ষুধাকে বৈধ পদ্ধতিতে আমরা নিবারণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা অ্যাওয়ার্ড পাব, পুরস্কৃত হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং মৃত্যুর পরে আমাদেরকে তিনি জান্নাত দান করবেন। এর বিপরীতে এই ক্ষুধাগুলি পূরণেরও অবৈধ অনেক পদ্ধতি আছে। অবৈধ পদ্ধতিতে যদি আমাদের পেটের ক্ষুধাগুলি, যৌন ক্ষুধাগুলিকে নিবারণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে শাস্তি দিবেন, মৃত্যুর পরে আমাদেরকে জান্নাতে না দিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। যে বিষয়টি কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। প্রথম কয়েকটি আয়াতের মধ্যে কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। এর মধ্য থেকে অন্যতম একটি বিষয় হচ্ছে ওই মুমিনরাই অবশ্যই সফল হয়েছে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। বৈধ উপায়ে লজ্জাস্থানটাকে খরচ না করে বৈধ উপায়ে যারা সংরক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুমিনের ব্যাপারেই বলেছেন ওই সকল মুমিনরাই সফলকাম। আমরা যারা এখানে উপস্থিত আছি এবং পৃথিবী শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিনরা আসবে, যত পক্ষীকুল আসবে, সকলের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়টি সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রকৃত রিজিক দাতা এই বিষয়টি তিনি স্পষ্ট ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জমিনে প্রতিটি বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এমনকি একজন মানুষের কোথায় অবস্থান হবে এবং কোথায় সমাধিস্থল হবে এটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন।
তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, আমরা যারা এখানে উপস্থিত আছি এবং ইতিপূর্বে যারা পৃথিবীতে ছিল এবং কিয়ামত পর্যন্ত যারা আগমন করবেন, তাদের সকলে রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। হালাল রিজিক অন্বেষণ করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নির্দেশনা। হালাল রিজিক অন্বেষণ করা এটা কার নির্দেশনা? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। যে বিষয়টি আমি আজকের জুমার আলোচনার প্রারম্ভে যে দুটি আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুল জুমার 9 নম্বর এবং 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীগণ, জুমার দিন যখন আজান হয় তখন জুমার নামাজের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। ওয়াযারুল বাই', ওই সময় যদি তোমরা ক্রয় বিক্রয় করো তাহলে জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ক্রয় বিক্রয়গুলোকে ছেড়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকুম খায়রুল লাকুম, জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি যদি ক্রয় বিক্রয়গুলি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এতেই ওই ব্যক্তির জন্য কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে যদি তোমরা উপলব্ধি করতে পারতে। অথচ ক্রয় বিক্রয় করলে আমরা যদি একটা পণ্য আরেকজনের কাছে বিক্রি করি, এতে তো আমার বেনিফিট হবে, আমি লভ্যাংশ পাব। কিন্তু এটাকে আজানের সঙ্গে সঙ্গে, জুমার আজানের সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন এবং এটাও বলেছেন এতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রিজিককে তোমরা অন্বেষণ করবে। তাহলে হালাল রিজিক অন্বেষণ করার জন্য নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাফসীরে কুরতুবীর মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখা হয়েছে, ইযা ফারাগতুম মিনাস সালাতি ফান্তাশিরু ফিল আরদি লিতিজারাতি ওয়াত তাসাররুফি লিহাওয়াইজিকুম, যখন তোমরা নামাজ থেকে অবসর হবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। কেন ছড়িয়ে পড়বে? ব্যবসা বাণিজ্যের জন্য। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, কেন তোমরা ছড়িয়ে পড়বে? লিতিজারাতি, ব্যবসা বাণিজ্যের জন্য। আরও কেন ছড়িয়ে পড়বে? ওয়াত তাসাররুফি লিহাওয়াইজিকুম, এবং তোমাদের যে প্রয়োজনগুলি আছে এই প্রয়োজনগুলি মিটানোর জন্যই তোমরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আই মিন রিজকি, অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ বলতে কি বোঝানো হয়েছে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ বলতে আল্লাহ তাআলা রিজিককে বোঝানো হয়েছে। তাহলে জুমার নামাজের সঙ্গে সঙ্গে আমরা অন্য কাজে ব্যস্ত না হয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক অন্বেষণের জন্য মুমিনদেরকে তিনি অনুপ্রেরণা করেছেন, অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। ঠিক তদ্রূপ দেখুন, হালাল রিজিক এটা অন্বেষণ করা ইসলামের যে মৌলিক ফরজগুলি আছে এই ফরজগুলির পরে অন্যতম ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। ইসলামের যে মৌলিক যে ফরজগুলি আছে এই ফরজগুলির পরে অন্যতম ফরজ কি? হালাল রিজিক অন্বেষণ করা। কানজুল উম্মালের 9231 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে
ইসলামের মৌলিক যে ফরজগুলি আছে এই ফরজের পরে হালাল রিজিক অন্বেষণ করা মুমিনদের জন্য অন্যতম ফরজ বলে আখ্যায়িত করেছেন। তাহলে এই হাদিসের মধ্যেও আমরা স্পষ্টভাবে জানতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিক অন্বেষণ করাকে অন্যতম ফরজ বলে আখ্যায়িত করেছেন। এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে? জায়েজ বলা হয় নাই, কিংবা হালাল রিজিক অন্বেষণ করা বৈধ বলা হয় নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন হালাল রিজিক অন্বেষণ করা জায়েজ নয়, বৈধ নয়, বরং ফরজ। তাহলে এখান থেকে আপনি কি পেলেন? আপনি নামাজ আদায় করলে যেমন সওয়াব পাবেন, রোজা রাখলে যেমন সওয়াব পাবেন, হজ সম্পাদন করলে যেমন সওয়াব পাবেন, যাকাত দিলে যেমন সওয়াব পাবেন, হালাল রিজিক অন্বেষণ করতে গিয়ে যত সময় আপনি ব্যয় করবেন, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনি যত সময় ব্যয় করবেন, চাষাবাদ করতে গিয়ে যত সময় আপনি ব্যয় করবেন না কেন, কিংবা নিজের শ্রমের বিনিময়ে যে কাজই আপনি করুন না কেন, এটা যদি বৈধ হয়, এই কাজগুলোর মধ্যে আপনি যত সময় ব্যয় করবেন আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন। আমরা অনেকেই মনে করছি কি যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত সম্পাদন করা এটাই কি সওয়াবের কাজ, অথচ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এগুলি পালন করতে গিয়ে আপনি যত সময় ব্যয় করবেন এই সময়গুলোর বিনিময়েও আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রসুলদেরকে প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রসুলদেরকে হালাল রিজিক ভক্ষণ করার জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, এবং সকল নবী রসুলদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন দেখো তোমরা হালাল ব্যতীত অন্য কিছু ভক্ষণ করবে না। এই বিষয়টি সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, এখানে রাসূল বহুবচন উল্লেখ করেছেন। বহুবচন বলতে হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুলগণ এসেছেন সকল নবী রসুলদেরকে লক্ষ্য করে বলেছেন, হে রসুলগণ, তোমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার জন্য আমি নির্দেশনা দিচ্ছি এবং তোমরা বেশি বেশি সৎ কাজ করবে। এই জন্য দেখা যায় যত নবী রসুলগণ আগমন করেছেন এক একজন নবী রসুলদের এক একটা প্রফেশন ছিল, এক একটা কাজকর্ম ছিল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তার বিশাল রাজত্ব ছিল, তিনি ইচ্ছে করলে পারতেন যে এখান থেকে তিনি ভ্রাতা গ্রহণ করবেন, কিন্তু তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি নিজে কিছু কাজ করে খেতে চাই, নিজে উপার্জন করতে চাই। তখন আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা জিনিসকে এত ইজি করে দেওয়া হলো, এত সহজ করে দেওয়া হলো যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো লোহার মধ্যে হাত দিতেন এটা মোমের মতো গলে যেত। তিনি যে যা মনে চাইতেন ওই লোহা দিয়ে সেটাই করতে পারতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে, ওয়া কানা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজ্জারন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, তিনি কাঠ কেটে নিজের উপার্জন করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত আপনারা জানেন যে তিনি বিভিন্ন জনের ব্যবসা বাণিজ্য করেছেন, এক দেশ থেকে আরেক দেশের ব্যবসার পণ্য নিয়ে গিয়েছেন এবং সেই দেশ থেকে মক্কাতে অন্য পণ্য নিয়ে এসেছেন। তাহলে এই আয়াত এবং হাদিসগুলো দ্বারাও বোঝা যায় যে হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুলগণ এসেছিলেন তারা প্রত্যেকেই কোনো না কোনো কাজ করে নিজের জীবিকা উপার্জন করতেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে এবং যত মানুষ আসবেন প্রত্যেকের রিজিকের বন্টনটা কে করেছেন? আল্লাহ তাআলা। এটাকে আমাদের মেনে নিতেই হবে। এই বিষয়টিও সূরাতুজ যুখরুফের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। দেখেন, এই আয়াতের অনুবাদ ব্যাখ্যা যদি আপনি অনুধাবন করেন আপনার কাছে আল্লাহ তাআলার
একটা শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা আরও বেশি জাগ্রত হবে। কিভাবে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি পার্থিব জীবনে দুনিয়াতে মানুষদের মাঝে জীবিকাকে বন্টন করেছি। দুনিয়াতে মানুষদের মধ্যে আমি জীবিকাকে বন্টন করেছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এবং একজনের উপরে আরেকজনের সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। একজনের উপরে আরেকজনের সম্মানকে কি করেছি? আমি বাড়িয়ে দিয়েছি, যেন একজন আরেকজনকে অনুগত করতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যত মানুষ এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলেই কি কোনো একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়ে কিংবা কোনো একটা সেমিনার করে নিজেদের পেশাগুলোকে কি নির্ধারণ করেছিলেন? কেউ কাপড়ের ব্যবসা বাণিজ্য করবে, কে এই শিল্প নিয়ে কাজ করবে, কে এই শিল্প নিয়ে কাজ করবে, এগুলি কি কোনো সেমিনারে নির্ধারিত হয়েছিল? কেউই নির্ধারণ করে নাই, কিংবা কোনো সেমিনার মধ্যে নির্ধারিত হয় নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ের মধ্যে এক একজনের মধ্যে এক একটা আগ্রহ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন সবাই ডাক্তার হয় না, সবাই ইঞ্জিনিয়ার হয় না, কিংবা সবাই কাপড়ের ব্যবসা বাণিজ্য করে না, কিংবা সবাই ফার্মাসিস্ট হয় না। এক একজনের পেশা আল্লাহ তাআলা এক একজনেরকে নির্ধারণ করে দিয়েছেন এবং এক একজনের আগ্রহ এক একটার মধ্যে ঢেলে দিয়েছেন। যদি সবাই ডাক্তার হতো, কথা বলেন, যদি সবাই ডাক্তার হতো তাহলে পৃথিবীটা চলতো? সবাই যদি কাপড়ের ব্যবসা বাণিজ্য করত, কিংবা সবাই যদি সবজি বিক্রি করত, কিংবা সবাই যদি চাল বিক্রি করত, সবাই রুচি অভিরুচি এক, তাহলে দুনিয়ার মধ্যে কোনো শৃঙ্খলা থাকতো? পুরোটাই ভেঙ্গে পড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের মস্তিষ্কের মধ্যে, এক একজনের হৃদয়ের মধ্যে এক একটা পেশার আগ্রহকে ঢেলে দিয়েছেন। এটাও আল্লাহ তাআলা দুনিয়ার শৃঙ্খলা এবং মানুষরা যেন সুন্দরভাবে শৃঙ্খলতার সাথে জীবনযাপন করতে পারে এবং মানুষরা যেন সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির জন্মের পূর্বেই তার হৃদয়ের মধ্যেই আগ্রহটা দিয়ে দিয়েছেন। ঠিক তদ্রূপ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এক একজনের সম্মান, এক একজনের র্যাঙ্ক, সবার র্যাঙ্ক কি এক সমান নাকি কিছুটা ডিফারেন্ট আছে, পার্থক্য আছে? এক একজনের সম্মান আলাদা আলাদা। সবাই যদি শিল্পপতি হতো তাহলে একজন শিল্পপতি আরেকজন শিল্পপতিকে শ্রদ্ধা করত? সবাই যদি ডাক্তার হতো কিংবা অন্য কিছু হতো, যেমন ধরেন আমাদের সমাজের মধ্যে, আমি কোনো পেশাকে নিচু করছি না, কেউই যদি নাপিত না হতো কিংবা রিক্সা চালক না থাকতো তাহলে সমাজ ব্যবস্থাটা পুরোটাই ভেঙে যেত। কিংবা যারা বাথরুম থেকে টয়লেটগুলো পরিষ্কার করে এমন মানুষ যদি না থাকতো তাহলে আমাদের সমাজের মধ্যে কি অবস্থা হতো? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে এক একজনের মর্যাদাটাকে আল্লাহ তাআলা আরেকজনের উপর বৃদ্ধি করেছেন, যেন একজন মানুষ আরেকজনের অনুগতশীল হতে পারে। যার মর্যাদা যত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, যার যেমন মর্যাদা তাকে সেই পরিমাণ তুমি মর্যাদা দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। আরেকটা বিষয় দেখেন, আল্লাহ তাআলা আমাদের জন্য রাতকে আবরণ করেছেন, দিনকে জীবিকা উপার্জনের জন্য বানিয়েছেন, যেটা সূরাতুন নাবার 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা রাতকে আবরণ বানিয়েছেন এবং দিনকে আমাদের জীবিকা উপার্জনের জন্য বানিয়েছেন। নাকি আমরা নিজেরাই নির্ধারণ করে নিয়েছি যে আমরা রাত্রে ঘুমাবো আর দিনে নিজেদের জীবিকা উপার্জন করব? আমরা নিজেরা নির্ধারণ করেছি নাকি এটা আল্লাহ তাআলা বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। যদি আল্লাহ তাআলা এর শৃঙ্খলতা না রাখতেন, মানুষের এক একজনের রুচি এক এক রকম বানাতেন, তাহলে কি হতো? আপনি রাত্রে ঘুমিয়েছেন কিংবা একটা সময় আপনি ঘুমিয়েছেন, আপনার বাসার পাশে আরেকজন খটখট করে কাজ করছে, আপনার ঘুম হতো? রাতের মধ্যে যে একটা শুনশান নীরবতা, রাতের মধ্যে যে একটা প্রশান্তি, এটা দিনের মধ্যে আপনি পাবেন না।
এই জন্য আল্লাহ তাআলা রাতকে আবরণ বানিয়েছেন আর দিনকে কি বানিয়েছেন? আমাদের জীবিকা উপার্জনের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে দেখো তোমরা রাত্রের মধ্যে ঘুমিয়ে নিজেদের প্রশান্তি অর্জন করবে আর দিনের বেলা তোমরা জীবিকা উপার্জন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে যেটা তার নিজের পরিশ্রমের মাধ্যমে উপার্জন করবে। সবচেয়ে উত্তম রিজিক কোনটা? যেটা তার নিজের পরিশ্রমে উপার্জন করবে। এই বিষয়ে মুসনাদ আহমদের 4 নম্বর খণ্ডের 141 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতয়াব। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন উপার্জনটি সর্বোত্তম? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা আমালুর রাজুলি বিয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি নিজের পরিশ্রমের মাধ্যমে যে উপার্জনটি করবে সেটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম রিজিক। তাহলে একজন ব্যক্তি যে নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের রিজিক উপার্জন করবে তাহলে এটা কি সবচেয়ে উত্তম রিজিক। এমনইভাবে সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিকগুলোর মধ্যে যেটা পবিত্র সেখান থেকে তোমরা ভক্ষণ করবে। যেটা পবিত্র সেখান থেকে কি করবে? ভক্ষণ করবে। দুনিয়াতে চলতে গিয়ে আমি প্রথমেই বলেছি আমাদের দুইটা ক্ষুধা আছে, একটা পেটের ক্ষুধা আরেকটি যৌন ক্ষুধা। এই ক্ষুধাগুলি পূরণের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতিও রেখেছেন। দুনিয়াতে বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু এর মধ্য থেকে যে পবিত্র পদ্ধতিগুলি আছে এগুলোকেই চয়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো এবং এই রিজিক খাওয়ার পরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করবে। রিজিক খাওয়ার পরে কার কৃতজ্ঞতা আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করবে। এখন আসুন, আমাদের সমাজের মধ্যে কিছু ব্যক্তিরা আছেন, আমার অনেক সম্পদ হয়েছে, আমি অনেক অর্থবিত্তের মালিক, আমার আর দরকার নেই, হালাল রিজিক আমি আর অন্বেষণ করতে চাই না। আমি অনেককেই বলি যে আপনি দেখেন, আপনি হয়তো একটা জব করতেন, একটা সময়ের পরে আপনি রিটায়ার করেছেন, আপনি অবসর নিয়েছেন, কিন্তু মনে রাখা চাই আমৃত্যু পর্যন্ত আপনি যে কোনো একটা হালাল রিজিকের মধ্যে আপনি ব্যস্ত থাকেন। এটা আল্লাহ তাআলারও নির্দেশনা। আপনার শরীর যতদিন পর্যন্ত চলতে থাকবে আপনি যে কোনো একটা কাজের মধ্যে নিজেকে মনোনিবেশ করে রাখুন। এতে হবে কি, আপনার নিজের ফিটনেস ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন চাঙ্গা থাকবে। আপনি মন যখন চাঙ্গা থাকবে আপনি ইবাদতের মধ্যে মজা পাবেন। এখন আমাদের এমনটা মনে করা যাবে না যে দীর্ঘদিন জব করলাম আর হালাল রিজিক অন্বেষণ করার কি দরকার আছে, বাস অনেক টাকা হয়েছে জবটা ছেড়ে দিলাম, কিংবা আর জব বা হালাল রিজিক অন্বেষণ করার কোনো প্রয়োজন নেই। এমনটাও হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে। এমন না করতেও কি আছে? হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে। যে বিষয়টি সহিহ বুখারীর 279 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন রসুলের অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ ইসলামের মধ্যে বৈরাগ্যবাদ কোনো নাই। আপনি রিজিক আপনার অনেক হয়েছে, আপনি অনেক কোটিপতি হয়েছেন, একটা সময় গিয়ে আপনি হালাল রিজিক অন্বেষণ করা ছেড়ে দিবেন এমন কোনো কথা কোরআন এবং হাদিসের মধ্যে নাই। এই বিষয়টি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা আইয়ুব ইয়াগতাসিলু। একবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছিলেন, হঠাৎ করে দেখলেন যে ফাখরা আলাইহি জারাদুম মিন যাহাব। হঠাৎ করে দেখছেন তার উপরে স্বর্ণের প্রজাপতি আকাশ থেকে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন, এমত অবস্থায় তিনি দেখছেন যে স্বর্ণের প্রজাপতি পঙ্গপাল আকাশ থেকে তার আশেপাশে পড়ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করা বাদ দিয়ে তিনি স্বর্ণের পঙ্গপালগুলোকে কুড়াতে শুরু করলেন। গোসল করা কি বাদ দিয়ে তিনি স্বর্ণের পঙ্গপালগুলোকে প্রজাপতিগুলোকে কুড়াতে শুরু করলেন, যেটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। ফাজাআলা আইয়ুব ইয়াহতাফি ফি সাওবিহি।
তিনি সেই স্বর্ণের প্রজাপতিগুলোকে নিয়ে কাপড়ের মধ্যে রাখছিলেন। এমত অবস্থায় ফানাদাহু রাব্বুহু, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আহ্বান করলেন, ইয়া আইয়ুব আলাম আকুন আগনাইতুক, আইয়ুব তোমাকে কি আমি ধনাঢ্যশীল বানাই নাই? আমি তো তোমাকে অনেক সম্পদ দিয়েছি, তারপরও তুমি স্বর্ণের প্রজাপতিগুলোকে কেন কুড়িয়ে নিচ্ছ? প্রশ্নটি করেছেন কে? আল্লাহ তাআলা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, বালা ক্বালা বালা ওয়া ইজ্জাতিক, রব্বুল আলামিন আপনার ইজ্জতের শপথ করে বলছি, আপনি অবশ্যই আমাকে ধনাঢ্যশীল বানিয়েছেন। ওয়ালাকিন লা গিনা বি আন বারাকাতিক, রব্বুল আলামিন আপনি আমাকে অবশ্যই ধনাঢ্যশীল বানিয়েছেন, কিন্তু আমি আপনার বরকত থেকে অমুখাপেক্ষী থাকতে চাই না। আমি আপনার বরকত থেকে কি চাই না? অমুখাপেক্ষী থাকতে চাই না। আপনি আমাকে ইতিপূর্বে অনেক দিয়েছেন, আপনি আমাকে ধনাঢ্যশীল বানিয়েছেন, অনেক কিছু আমাকে দিয়েছেন, এখনও দিচ্ছেন, তাহলে আপনার বরকত যেহেতু আমার উপরে বর্ষিত হচ্ছে, এই বরকত থেকে আমি কেন বঞ্চিত থাকব? এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরামগণ স্পষ্টভাবে বলেছেন, কারো উপর যদি আল্লাহ রব্বুল আলামিনের হালাল বৈধ রিজিক আসতেই থাকে, এটা থেকে কখনোই তার অমুখাপেক্ষী হওয়া উচিত নয়। কারণ স্বয়ং এই বরকতটা নাজিল করছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু এই বরকত নাজিল করতে গিয়ে কি আমরা ইসলামের যে বিধিবিধানগুলি আছে এগুলি ছেড়ে দিব? এগুলো ছেড়ে দেওয়া যাবে না। কারণ একজন ব্যক্তির যত প্রত্যাশা, এই প্রত্যাশাটা মৃত্যু পর্যন্ত কখনোই পূর্ণ হবে না। একজন ব্যক্তির আকাঙ্ক্ষা, চাহিদা এবং সম্পদের প্রতি যে একটা লোভ আছে, অ্যাট্রাকশন আছে, এটা আমৃত্যু পর্যন্ত তার কি হবে না? কখনোই কমবে না। যে বিষয়টিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 6439 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديا ولن يملأ فاه إلا التراب। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যখন একজন বনি আদমের, একজন মানুষের যদি একটি স্বর্ণের উপত্যকা থাকে, তাহলে সে আরও কামনা করবে যেন সে তার আরেকটি স্বর্ণের উপত্যকা হয়ে যায়। মৃত্যুই একমাত্র তার আকাঙ্ক্ষাকে নিঃশেষ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির যদি একটা স্বর্ণের উপত্যকা থাকে, সে আরও একটি স্বর্ণের উপত্যকা হওয়ার জন্য সে কামনা করতে থাকে। মৃত্যুই একমাত্র তার আকাঙ্ক্ষাকে নিঃশেষ করতে পারে। এই জন্য দেখবেন আমাদের মধ্যে যাদের একটা বাড়ি আছে, একটা প্লট আছে, সে চায় তার আরেকটা বাড়ি হোক, আরেকটা ফ্ল্যাট হোক, আরেকটা প্লট হোক, কিংবা একটা ব্যবসা বাণিজ্য আছে, আরেকটু চায়, কিন্তু দেখা যাচ্ছে যখন মৃত্যু হয়ে যায় তার আশাটাও শেষ হয়ে যায়। মৃত্যুর পূর্ব পর্যন্ত আরেকটা হাদিসের মধ্যে চমৎকার একটা কথা উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন বৃদ্ধ হতে থাকে, বয়স একেবারে যখন শেষ হতে থাকে, তখন তার মধ্যে দুইটা লোভ সবসময় কাজ করতে থাকে। একটা লোভ হচ্ছে তার সম্পদ যেন আরেকটু বাড়ে, আরেকটা লোভ হচ্ছে সে যেন দুনিয়াতে আরেকটু সময় থাকতে পারে, থাকতে পারে। এই জন্য ভাই, সুনানুত তিরমিজির 3422 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি রিজকি ওয়া বারিকলি ফিমা রাযাকতানি। রব্বুল আলামিন, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দিন, এবং আমি যে ঘরে বসবাস করি আমার ঘরকে আপনি প্রশস্ত করে দিন। ওবারিকলি ফিমা রাযাকতানি, আপনি আমাকে যে রিজিক দিয়েছেন এই রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত হালাল রিজিকের জন্য স্ট্রাগল করছি, প্রতিনিয়ত পরিশ্রম করছে, কিন্তু নিজের রিজিকের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত বর্ষিত হয়, এই জন্য আমরা কতদিন দোয়া করেছি। আজ থেকে দোয়া করবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দেখুন, দুনিয়াটাই যেন আমাদের মূল আকাঙ্ক্ষিত বস্তু না হয়।
দুনিয়াটাই যেন আমাদের মূল আকাঙ্ক্ষিত বস্তু না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলি মূলত আমাদেরকে শিখিয়েছেন। তিনি দোয়া করেছেন, রব্বুল আলামিন এই দুনিয়াটাই যেন আমাদের সবচেয়ে বড় চিন্তার কারণ না হয়। আমাদের জ্ঞান, আমাদের লক্ষ্যবস্তু শুধু যেন দুনিয়াকে কেন্দ্রিক না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিক অন্বেষণের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আমরা যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি, এ ব্যাপারে কোরআনের মধ্যে নির্দেশনা নাই? কথা বলে নির্দেশনা আছে, অনেক নির্দেশনা আছে। এ ব্যাপারে সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয়ই আল্লাহ তাআলা একজন পূত পবিত্র ব্যক্তি, তিনি পবিত্র ছাড়া অন্য কিছুকে গ্রহণ করেন না। তিনি পবিত্র ছাড়া কি করেন না? অন্য কিছুকে গ্রহণ করেন না। তাহলে আমরা যে বিভিন্ন সময়ে দান করি, সদকাহ করি, বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করি, মাদ্রাসা নির্মাণ করি, এই অর্থটা যদি বৈধ উপায়ে উপার্জিত না হয়, অবৈধ উপায়ে হয়, এটা কি আল্লাহ তাআলা গ্রহণ করবেন? এটাও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সুনানু তিরমিজির 2416 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তির পা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত সামনে অগ্রসর না হবে যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন না করা হবে। এর মধ্য থেকে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে, হাত্তা ইউসআল আন খামসিন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। অন্যতম একটা প্রশ্ন হচ্ছে যে তুমি যে দুনিয়াতে যে রিজিকগুলি অন্বেষণ করেছ, এই রিজিকগুলি কিভাবে তুমি উপার্জন করেছ? এই প্রশ্নটি উত্তর যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার কাছে আমরা না দিব, আমি হোক আপনি হোক কিংবা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে এই প্রশ্নগুলি করা হবে। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। কিন্তু আমাদের সমাজের মধ্যে সবচেয়ে এই বিষয়টিকে আমরা অবহেলার দৃষ্টিতে দেখি। আমাদের অনেকেরই দাঁড়িয়ে আছে, সিজদা করতে গিয়ে সিজদার চিহ্ন কপালের মধ্যে আছে। এতদা সত্ত্বেও প্রতিনিয়ত সে তাহাজ্জুদ নামাজ আদায় করে, মসজিদে এসে কান্না করতে করতে দোয়া করে, কিন্তু তার দেখা যাচ্ছে মালবাসুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন, তার পোশাকটা হারামের, সে যে রিজিক খেয়েছে এটা পর্যন্ত হারামের। তাহলে তার সিজদা কবুল হবে? কথা বলেন, সিজদা কবুল হবে? তার ইবাদত কবুল হবে? তার দোয়া আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে? আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। এই সপ্তাহের কথা বলছি। গত সোমবারে আমার একজন নির্বাহী অফিসারের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি আমাকে একটা জায়গায় ইনভাইট করেছিলেন, বিভিন্ন সরকারি অফিসারদের একটা ট্রেনিং হচ্ছে। সেই ট্রেনিংয়ে অফিসারদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য আমাকে ইনভাইট করা হয়েছিল। তো সেখানে যাওয়ার পরে একজন অফিসার বললেন যে একটা কাজে একজন ব্যক্তি বিগত সরকারের আমলে একটা কাজে অনেক বাজেট হয়েছিল, ওই বাজেট থেকে ওই অফিসার 300 কোটি টাকা কমিয়ে দিয়েছিলেন। কত কোটি টাকা? 300 কোটি টাকা কমিয়ে দিয়েছিলেন, 1-2 কোটি টাকা না। তারপরও ওই বাজেটটা পাশ হয়ে গিয়েছে। অথচ এই 300 কোটি টাকা যদি ওই অফিসার কমিয়ে না দিতেন, এই 300 কোটি টাকা দুর্নীতি হতো কিনা বলেন? তারপর অনায়াসে বাজেটটা পাশ হয়ে গেল, সেও নিজেও রাজি হয়ে গেল। আপনি এটা কি চিন্তা করতে পেরেছেন কিভাবে আমাদের দেশ থেকে এই টাকাগুলোকে দুর্নীতি করা হয়েছে? অথচ ওই অফিসার বললেন যে আমাদের দেশের মধ্যে যদি এই দুর্নীতি না থাকে, আগামীতেও দুর্নীতি না থাকে, আমাদের দেশটা এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলি আছে সেই রকম উন্নত দেশে পরিণত হয়ে যেত। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যে রিজিক উপার্জন করি শুধু মনে রাখতে হবে নামাজ পড়ছি, রোজা রাখছি, এগুলো করলে আমাদের কি হওয়া যাবে না? ক্ষান্ত হওয়া যাবে না। বরং নামাজ রোজার মতো অন্যতম ফরজ কি? হালাল রিজিক অন্বেষণ করা। ঠিক তদ্রূপ আমরা আরও কিভাবে হালাল রিজিক থেকে বঞ্চিত থেকে যায়, হারাম রিজিকের দিকে ধাবিত হয়ে যায়। দেখুন, এর কয়েকটা যদি এক্সাম্পল দেই। আমাকে একজন অফিসার 8 ঘন্টার জন্য আমাকে নিয়োগ দিয়েছেন। প্রতিদিন আমাকে 8 ঘন্টা কাজ করতে হবে।
আমি যদি এই দায়িত্ব থেকে অল্প সময় ফাঁকি দেই, কিংবা 1 ঘন্টা সময় একটু এদিক সেদিক ঘোরাফেরা করলাম, মোবাইলে কথা বললাম, তাহলে 7 ঘন্টা সময় আমার জন্য বৈধ। 1 ঘন্টা সময় যে আমি এদিক সেদিক ব্যয় করেছি এটাও আমার জন্য কি হারাম, নিশ্চিত হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুল লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম আমিনাল হারাম। এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ কোন উৎস থেকে রিজিক উপার্জন করছে এই ব্যাপারে সে কোনো পরোয়া করবে না। আমরা মনে করছি আরে আমার তো শ্রম যাচ্ছে, আমি তো শ্রমের বিনিময়ে এই টাকাটা চাচ্ছি, অথচ আপনি যে কাজটা করছেন এটা কি আসলে বৈধ নাকি অবৈধ এটা একজন আলেমের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে। অন্যথায় আপনি পরিশ্রম করলেন কিন্তু আপনার অর্থটা কি হালাল নয়, বরং হারাম। আমরা সবাই জানি সুদ ঘুষ এটা হারাম, কিন্তু আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ লেনদেন চলে না, প্রতিনিয়ত চলছে। আমাদের কয়জন আছি যে আমরা সুদী লেনদেনের সাথে জড়িত নয়? আমরা কয়জন আছি যে ঘুষের লেনদেনের সাথে আমরা জড়িত না, অথচ আমরা মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করি? এমন অনেক ব্যক্তি আছে। অথচ হারাম যদি আমি ভক্ষণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ইবাদত কবুল করবেন না। এই জন্য আমাদের খুবই খেয়াল রাখা দরকার। আমাদের সমাজের মধ্যে যত অবনতি অধপতন সব কিছু এই দুর্নীতিবাজদেরকে কেন্দ্র করে। এই যে কালোবাজারি চলছে, খাদ্যের মধ্যে ভেজাল মিক্স করছে, কিংবা একটা পণ্য বাংলাদেশি পণ্য কিংবা এক দেশের পণ্য, আপনি যদি যেমন ধরেন বাংলাদেশি পণ্য কিংবা ইন্ডিয়ান পণ্য, আপনি যদি বলেন মেড ইন জাপান, মেড ইন কোরিয়া, এভাবে বলে যদি আপনি আপনার পণ্যগুলোকে সেল করেন, এটা আপনার জন্য জায়েজ হবে? কখনোই জায়েজ হতে পারবে না। কোনো আলেম আপনাকে এটা জায়েজ বলে ফতোয়া দিবে না। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিহারামিন। এমন শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য আসুন আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে অসংখ্য বৈধ ক্ষেত্র রেখে দিয়েছেন। এখন আপনি কোনটাকে বেছে নেবেন এটা আপনার ইচ্ছার উপরে আল্লাহ তাআলা সুপর্দ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল যতগুলো রিজিক আছে সেগুলোকে অন্বেষণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।